পশ্চিম বাংলায় যদি কোন রাজনৈতিক দল থেকে থাকে সবথেকে বেশি তিলোত্তমাকে নিয়ে প্রতিবাদ করেছে, সবথেকে বড় জমায়েত করেছে, সেটা ভাঙড়ে তিলোত্তমাকে নিয়ে সবথেকে বড় র্যালি আমরা এবার। আপনাদের জেনে রাখা দরকার, হসপিটালে আপনার বাড়ির যখন মহিলারা ট্রিটমেন্ট করতে যেত না, ওই ওটি অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকতো, ওখানে ওরা মৎসব করতো। আপনার বাড়ির কোনো মহিলা মারা গেছে, মর্গে লাশ আছে, ওই অপদার্থ অমানুষগুলো ওই মহিলাগুলোর সাথে খারাপ কাজ করত, ভিডিও বানাতো, বিদেশের মার্কেটে বিক্রি করত, আর আপনার বাড়ির মেয়ে তিলোত্তমার প্রতিবাদ করেছিল। ওটা জানতে পেরে গিয়ে যখন প্রতিবাদ করেছিল, ওরা ভয় পেয়ে গিয়েছিল, ওই জন্য তাকে খুন করে ধর্ষণ করানো হলো। কেন ধর্ষণ করানো হলো আমরা সকলেই জানি। কোন জায়গায় যদি একটা মার্ডার হয়, আগে আমরা কি বলি, আরে কি কারণে মারলো লোকটাকে, কারণটা কি খোঁজার চেষ্টা করি মার্ডার হলি। তো এটা আর মার্ডার করেছে, ওইটা জেনে গিয়েছিল, প্রতিবাদ করেছিল বলে, কিন্তু মার্ডারের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য ওকে ধর্ষণ করানো হলো। তো যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে, আপনাকে আমাকে কিন্তু চুপ থাকলে হবে না, তাহলে আপনাকে আমাকে পরের প্রজন্মার ক্ষমা করবে না। কারণ তিলোত্তমা আপনার জন্য লড়াই করেছিল। হসপিটালে ডুপ্লিকেট ঔষধ চলতো, হসপিটালে যে আপনার স্যালাইন গুলো ছিল ডুপ্লিকেট থাকতো, হসপিটালে অন্যায় হতো, আর হসপিটালে ট্রিটমেন্ট করতে আপনারাই যান। তাই আপনাদের জন্য প্রতিবাদ করেছিল, ওকে খুন হতে হয়েছিল। ওর পরিবার যাতে নাই পায়, আপনাকে আমাকে সেই প্রতিবাদ চালিয়ে যেতে হবে। কিন্তু এই প্রসঙ্গে আমি একটা, আজকে নাকি শুনছি শুভেন্দু অধিকারী মহাশয় নাকি বীরভূমে এসেছেন, কোথাও একটা কে পোস্ট করেছে। আমি শুভেন্দু অধিকারী মহাশয় দেখবেন স্টেজে উঠে একটা ডায়লগ আজকে দেবে, কি হিন্দু হিন্দু ভাই ভাই, এই ডায়লগটা দেবে। এতে আমি বলবো একটা কথাই, ও হচ্ছে পাক্কা রাজনীতিবিদ। কেন বলছি শুনেন, আমি শুনেছি ওনার আছে, কি বলে ওটাকে, পাম্প আছে। তাহলে পাম্পের সামনে তো লিখে দিতে পারে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নাই। তখন লিখছে না, মুসলমান বাইকলাও ঢুকছে তেল ভরছে, মুসলমান হিন্দু বাইকলাও ঢুকছে তেল ভরছে। ব্যবসার বেলায় খুব ভালো বুঝে যায়। তারপরেও আমি বলছি, তিলোত্তমার ধর্মীয় পরিচয় দেখে আমরা আন্দোলন করিনি। পশ্চিম বাংলায় যদি কোন রাজনৈতিক দল থেকে থাকে সবথেকে বেশি তিলোত্তমাকে নিয়ে প্রতিবাদ করেছে, সবথেকে বড় জমায়েত করেছে, সেটা ভাঙড়ে তিলোত্তমাকে নিয়ে সবথেকে বড় র্যালি আমরা এবার করেছিলাম। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গত দিনও পর্যন্ত তিলোত্তমাকে নিয়ে প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে, আগামীতেও চালিয়ে যাবে যতদিন না বিচার পাবে। কিন্তু কোনো ধর্ম দেখে আমরা প্রতিবাদ করিনি।